চাকরি দেওয়ার কথা কই আগেই একজন থেকে 10 লাখ টাকা লেথুছি। শুনছি আজকে বলে মেলাগুলো লোক চাকরির ভাইবা দেবার আসবি, জিনকে করে হোক বিমাগুলো কি বাদ দেওয়া লাগবি। এ ইটকের চাকরির ইন্টারভিউ আমার মা মিলিচ্ছে, তাহলে তো এবার কোন সম্রাট শাহজাহান? তোমার তো দেখেছি বুদ্ধি শুদ্ধি কিছুই নাই, তাজমহল তৈরি করছে রাজমিস্ত্রিরা। বুঝেছি মা, আমি আমাক চাকরি দিবার লয়, সেই জন্য উল্টো পাল্টা প্রশ্ন করিচ্ছে, আমিও এনা ফাজলেমি করি। উনকে বুদুর বুদুর করেছ কৃষক, দুই একটা প্রশ্নের উত্তর ভুল হতেই পারে, তুমি যে ভালো ছাত্র সেটা তো আমি জানি। দেখি এবার তাহলে কও, রঙিন টিভি আর সাদা কালো টিভির মধ্যে পার্থক্য কি? হে হে হে, রঙিন টিভির যদি একটা গাজর দেখান হয় তাহলে সেটা গাজরই, আর যদি সাদা কালো টিভিতে একটা গাজর দেখান হয় সেটা দেখতে মূলোর মতো লাগে। রঙিন টিভি আর সাদা কালো টিভির মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য। তাহলে তুমি কও তো, গরমও লয় ঠান্ডাও লয় কিন্তু আমরা ফুদে খাই, কি সেই জিনিস? এটা তো আরো সোজা, গরমও লয় ঠান্ডাও লয় কিন্তু আমরা ফু দিয়ে খাই, সেটা হচ্ছে বাদাম। আর কয়েকটা প্রশ্নের উত্তর যদি তুমি ঠিকঠাক মতো দিবের পারো তাহলেই তোমার চাকরি হবে। তাহলে এবার কও, একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, সেই জিনিসটার নাম কি? সেই জিনিসটার নাম হচ্ছে গার্লফ্রেন্ড। তুমি দেখিচ্ছি আমার মাথা পাগলা করে ছেড়ে দিবা, আমি জানি এটার উত্তর হবে নদী, তুমি কছো গার্লফ্রেন্ড, কেমনে গার্লফ্রেন্ড হবে আমাকে না বুঝে দাও তো। কেমনে হবি সেটা শুনবার চাচ্ছেন? এখনকার বেটি সলবল গুলো মেলাডি করে প্রেম করে, আর এক এক বয়ফ্রেন্ডের কাছে এক এক নাম করে পরিচয় দেয়। এই কারণে গার্লফ্রেন্ড একই জিনিস হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। এতক্ষণ যে প্রশ্ন করনু সেটা আমার আসল প্রশ্ন লয়, এখন যে প্রশ্ন করবো সেটাই আমার আসল প্রশ্ন। কও, একটা পরিবারত বাপ মা আছে, তারই করে আবার 7টা বেটা আছে, আর 7টা বেটার একটা করে বোন আছে, তাহলে ওই পরিবারের সদস্য সংখ্যা কত? মা, আমি হামাক চাকরি না দেওয়ার জন্য কত চেষ্টা করিচ্ছে, এই প্রশ্নের উত্তর তো আমি জানি,